ঢাকায় বাসা ভাড়া নেওয়া এটা কিন্তু বিশাল একটা ডিসিশন, তাই না? ফার্নিশড, সার্ভিসড নাকি একদম খালি বাসা, কোনটা আপনার জন্য ঠিক হবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলোই একদম সহজ করে তুলে ধরব, যাতে ডিসিশন নিতে কোনো অসুবিধাই না হয়। ঢাকার মতো একটা মেগা সিটিতে নিজের মনের মতো একটা বাসা খুঁজে পাওয়া, এটা কি একটা দুঃস্বপ্নের মতো মনে হয়? সারাদিনের জ্যাম, অফিসের চাপ, এরপরে আবার বাসা খোঁজার এই প্যারাটা আসলেই তো একটা বিভীষিকা। তো ঢাকার এই বাসার জট বা গোলকধাঁধা থেকে বের হওয়ার একটা সহজ রাস্তা খোঁজা যাক, কারণ হাতে যদি সঠিক তথ্য থাকে তাহলে দেখবেন এই কঠিন কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে গেছে। দেখুন, বাসা তো শুধু চার দেয়ালের একটা জায়গা না। কোন বাসাটা বেছে নেওয়া হচ্ছে তার ওপর কিন্তু পরের কয়েক বছরের লাইফস্টাইল, মান্থলি বাজেট আর প্রতিদিনের আরাম আয়েশ সবকিছু নির্ভর করছে। যেমন ধরুন, একটা খালি ফ্ল্যাট একটা ফ্যামিলির জন্য স্বপ্নের মতো হতে পারে, আবার ওই একই ফ্ল্যাট একজন ব্যস্ত প্রফেশনালের জন্য হয়ে উঠতে পারে মহা ঝামেলার কারণ। তাহলে আর দেরি কেন? চলুন ঢাকার বাজারে যে ৩ ধরনের বাসা পাওয়া যায়, ফার্নেসড, সার্ভিসড আর সাধারণ বাসা, এগুলোর ভেতরে ঢুকে দেখি আর বোঝার চেষ্টা করি কোনটা আসলে কার জন্য পারফেক্ট। আচ্ছা, সবার আগে কথা বলা যাক ফার্নিশড অ্যাপার্টমেন্ট নিয়ে। নামটা শুনলেই কিন্তু আইডিয়া পাওয়া যায়, তাই না? মানে যেই ফ্ল্যাটগুলোতে আগে থেকেই দরকারি সব আসবাবপত্র রেডি করা থাকে। সোজা কথায় শুধু জামাকাপড়ের ব্যাগটা নিয়ে উঠে পড়লেই হলো। ভাবা যায়, একটা ফ্ল্যাটে ঢুকলেন আর সেখানে খাট, সোফা, ডাইনিং টেবিল থেকে শুরু করে টিভি, ওয়াশিং মেশিন, এমনকি রান্নাঘরের বেসিক জিনিসপত্র সব রেডি। ঠিক এই ব্যাপারটাই হলো একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট। বিশেষ করে বসুন্ধরা বা গুলশানের মতো এলাকাগুলোতে যারা অল্প সময়ের জন্য ঢাকায় আসেন, তাদের সুবিধার কথা মাথায় রেখেই কিন্তু এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো তৈরি করা হয়। তো সুবিধাটা কোথায়? সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আসবাবপত্র কেনার যে একটা বিশাল খরচ আর এক বাসা থেকে আরেক বাসায় জিনিসপত্র টানাটানির যে ভয়াবহ ঝামেলা, সেটা থেকে একদম মুক্তি। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? মাসিক ভাড়াটা স্বাভাবিকভাবেই একটু বেশি হয়। আর ধরুন, মালিকের দেওয়া সোফার ডিজাইনটা একদমই পছন্দ হলো না, তখন তো কিছুই করার নেই। তার মানে মূল কথা হলো, ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলো আসলে তাদের জন্যই বেস্ট, যারা একটা স্বল্প বা মাঝারি সময়ের জন্য ঢাকায় থাকার প্ল্যান করছেন। ধরুন ৬ মাস থেকে বড়জোর ২ বছর, যেমন স্টুডেন্ট, ইয়াং প্রফেশনাল বা যারা কোনো টেম্পোরারি প্রজেক্টে কাজ করতে এসেছেন। আচ্ছা, ফার্নিশড অ্যাপার্টমেন্ট তো বোঝা গেল। এবার চলুন এক ধাপ এগিয়ে যাই। আমাদের পরের অপশনটা হলো সার্ভিসড অ্যাপার্টমেন্ট। এটা কিন্তু শুধু ফার্নিশডই না, এর সাথে আরও অনেক কিছু জুড়ে দেওয়া থাকে। সার্ভিসড অ্যাপার্টমেন্টকে বলা যেতে পারে একটা লাক্সারি হোটেলের মিনি ভার্সন। মানে এখানে ফার্নিচার তো থাকছেই, তার সাথে ক্লিনিং সার্ভিস, লন্ড্রি, ২৪ ঘন্টা সিকিউরিটি, এমনকি ওয়াইফাই বা জেনারেটরের মতো সার্ভিসগুলো প্যাকেজের মধ্যেই থাকে। গুলশান, বনানী বা বসুন্ধরার মতো পশ এলাকাগুলোতেই এগুলোর দেখা মেলে বেশি। এর সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? একদম টেনশন ফ্রি একটা লাইফস্টাইল। বাসা পরিষ্কার করা, ইলেকট্রিসিটি বিল দেওয়া, এই সব ছোটখাটো কোনো ব্যাপার নিয়েই মাথা ঘামাতে হবে না। তবে হ্যাঁ, এই আরামের জন্য কিন্তু পকেট থেকে টাকাও খসাতে হবে সবচেয়ে বেশি। আর নিজের মতো করে ঘর সাজানোর সুযোগও তো প্রায় থাকেই না। ফলে অনেক সময় এটাকে নিজের বাড়ির চেয়ে বেশি হোটেলের মতোই মনে হতে পারে। সাধারণত যারা অনেক ব্যস্ত থাকেন, যেমন টপ লেভেলের কর্পোরেট কর্মকর্তা, ডিপ্লোমেট বা বিদেশি নাগরিক, যারা আসলে টাকার চেয়ে নিজের সময় আর কমফোর্টকে বেশি দাম দেন, তাদের জন্যই সার্ভিস ডিপার্টমেন্ট একটা পারফেক্ট চয়েস। তো আমাদের তালিকার শেষ আর ঢাকার সবচেয়ে কমন যে অপশনটা, সেটা হলো সাধারণ বা আনফার্নিশড বাসা। ঢাকার বেশিরভাগ ফ্যামিলি কিন্তু এই ধরনের বাসাতেই থাকে। একটা আনফার্নিশড বাসা মানে হলো আক্ষরিক অর্থেই একটা ফাঁকা ক্যানভাস। আপনাকে শুধু দেয়াল আর কিছু বেসিক ইলেকট্রিক্যাল ফিটিংস দেওয়া হবে, ব্যাস্ট, আর কিছু না। খাট থেকে শুরু করে ফ্যান, লাইট, এসি সবকিছু আপনাকেই কিনে বা ব্যবস্থা করে নিতে হবে। এটার সবচেয়ে বড় সুবিধাটা হলো পুরো ফ্রিডম। নিজের রুচি আর বাজেট দিয়ে একদম মনের মতো করে ঘরটা সাজিয়ে নেওয়া যায়। আর মাসিক ভাড়াও কিন্তু অন্যগুলোর চেয়ে বেশ কম। কিন্তু অসুবিধাটাও কম না। শুরুতে ফার্নিচার কিনতে গিয়ে এক গাদা টাকা খরচ হয়ে যায়, আর পরে যখন বাসা বদলানোর কথা ভাবা হয়, তখন এই সব জিনিসপত্র সরানো যে কী পরিমাণ কষ্ট আর খরচের ব্যাপার, সেটা তো আমরা সবাই জানি। তবে এত কিছুর পরেও যখন সব কিছু গুছিয়ে নেওয়া হয়, তখন যে একটা নিজের বাড়ির ফিলিংস আসে, সেটার কোনো তুলনা হয় না। যারা পরিবার নিয়ে একটা লম্বা সময়ের জন্য, ধরুন অন্তত ৩-৪ বছর বা তারও বেশি সময় এক জায়গায় থাকার পরিকল্পনা করছেন আর নিজেদের জমানো আসবাবপত্র ব্যবহার করতে চান, তাদের জন্য আনফার্নিশড বাসায় সবচেয়ে ভালো, আর দিন শেষে সাশ্রয়ীও বটে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ৩টা অপশন নিয়েই অনেক কথা বললাম। এখন আসল প্রশ্ন হলো, এই ৩টার মধ্যে কোনটা আপনার জন্য ঠিক? চলুন তো ডিসিশনটা সহজ করার জন্য সবগুলোকে একবার পাশাপাশি রেখে মিলিয়ে দেখি।
পুরো আলোচনাটাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম: কম ঝামেলার জন্য অল্প সময়ের ঠিকানা হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট, সর্বোচ্চ আরামের জন্য সবচেয়ে বেশি খরচের নাম হলো সার্ভিসড অ্যাপার্টমেন্ট, আর দীর্ঘমেয়াদী সঞ্চয় আর স্বাধীনতার জন্য শুরুতে একটু কষ্ট করার নাম হলো সাধারণ বাসা। সুতরাং ফাইনাল ডিসিশন নেওয়ার আগে নিজেকে শুধু 3টা প্রশ্ন করুন। আমার লাইফস্টাইলটা ঠিক কেমন, আমার বাজেট কতটুকু, আর আমি কত দিনের জন্য বাসাটা নিচ্ছি। দেখবেন এই 3টা প্রশ্নের উত্তরই আপনাকে একদম সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে। তাহলে এবার শেষ পর্যায়ে আসা যাক। একটা ব্যাপার পরিষ্কার, ঢাকার হাউজিং মার্কেটে কিন্তু সব ধরনের মানুষের জন্যই অপশন আছে। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, কোনো একটা অপশনে কিন্তু সবার জন্য বেস্ট না। কোনটা সেরা হবে সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার নিজের সিচুয়েশন, আপনার প্রয়োজন আর আপনার ফিউচার প্ল্যানের ওপর। এই প্রসঙ্গে একটা তথ্য যোগ করা যেতে পারে। যারা বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকায় ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজছেন, তারা চাইলে রিট লিমিটেডের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে। সবশেষে একটা কথাই বলবো, আপনার নতুন বাসাটা কিন্তু শুধু একটা ঠিকানা না, এটা আপনার আগামী কয়েক বছরের জীবনযাত্রার একটা আয়না। তাই সিদ্ধান্তটা খুব ভেবে চিন্তে নিন।